রাতের অন্ধকারে মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে তিনি মিশর ছেড়ে পালায়া যাইতেছেন। ফেরাউন খবর পেয়ে গেল, পিছনে সেও দাওয়া করলো মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য, মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য। লোহিত সাগরের পারে যে মুসা নবী, তিনি তো দেখতেছেন একদিকে সাগর আর একদিকে ফেরাউনের বাহিনী আসতেছে। আল্লাহ, এখন কি করব? এলাকার ওনার গোষ্ঠীর লোকেরা বনি ইসরাইলরা কয়, নবী গো এখন কি করব? আমরা তো মনে হয় ধরা খেয়ে গেলাম, আমরা তো মনে হয় ধরা খেয়ে গেলাম। নবী বলে, লা কাল্লা, না, এমনটা হতেই পারে না। আল্লাহ আমাদেরকে রাস্তা দেখাবেন। আল্লাহ বলতেছে, মুসারে লাঠি দিয়ে আঘাত করুন এই লোহিত সাগরে। 12টা রাস্তা হয়ে গেল, নদী পার হয়ে গেলেন। ফেরাউন বাহিনী লইয়া আইসা দেখে কত সুন্দর রেডিমেড রাস্তা, রেডিমেড রাস্তা। একবার মন চায় সে রাস্তা দিয়ে যাবে, আরেক মনে কই যাইস না, যাইস না, তুই দেখতেছো এটা তোর রাস্তা, মূলত এটা রাস্তা নয়, এটা তোর জম। আল্লাহ পাক জিব্রাইল আলাইহিস সালামকে ঘোড়ার পিঠে মানুষের সুরত ধরাইয়া তিনি ওই পানি দিয়া ঘোড়া চালায়া দিছেন, ওই রাস্তা দিয়ে ঘোড়া চালায়া দিছেন। এইটা দেখে ফেরাউনের আগ্রহ জাগলো, সেও তার ঘোড়া চালায়া দিল। জিব্রাইল আলাইহিস সালামের ঘোড়ার পিছনে মাঝখানে যাওয়া মাত্রই আল্লাহ কয়, পানি রে, তোর খালিকার মালিক কই, মালিক তুমি। কয়, আর দেরি করবি না, এখনই ওই বেঈমান রে তোরা হত্যা কর। পানির সাথে সাথে মিলে গেল সা সা আওয়াজে দুনো দিকের পানি মিলে পানির নিচে সমাধি হয়ে গেল। যখন পানিতে চুবায়ে চুবায়ে ফেরাউন মরতেছে, তখন মুসা আলাইহিস সালাম দেখতেছেন। আর মুসা আলাইহিস সালামের ডাক দিয়ে বলতেছে, মুসা, তোমার খুদার উপর ঈমান আনলাম, তোমার খুদার উপর ঈমান আনলাম, আমারে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল কয়, জিব্রাইল যাও, ওর হাতের লেখা সার্টিফিকেট যে কাগজে ছিল ও কাগজটা ওর চোখের সামনে দেখাও। তখন জিব্রাইল আলাইহিস সালাম এসে বলতেছে, শুন, তওবা করার মেয়াদ শেষ, টাইম শেষ, এখন আর আমি ঈমান আনলাম এই কথা বইলে কোনো লাভ নাই। তোর আইনেই তোর শাস্তি হচ্ছে, তোর দেওয়া আইনেই তোর শাস্তি হচ্ছে। বলে কি? কয়, যে দেখ কাগজ। অবাধ্য গোলামের শাস্তি কি হওয়া উচিত? নীলদরিয়ার পানিতে, লোহিত সাগরের পানিতে চুবায়া মারা উচিত, এই সিদ্ধান্ত তোর। অতএব তুই দেখ, তোর সিদ্ধান্ত মোতাবেক তোরে পানিতে চুবায়া মারা হচ্ছে। প্রিয় হাজিরিন, সেই ফেরাউনের মৃত্যু হয়ে গেল। আর বনি ইসরাইল এরা বিশ্বাস করে না, কই এত বড় দাপটওয়ালা দুর্ধর্ষ ফেরাউন পানির তলে মরে গেছি গা। বনি ইসরাইল এরা আসছিল আরেক বিয়ারা জাতি। কয়, নবী গো, আমরা বিশ্বাস হয় না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে, আল্লাহ, এরা যে তুমি মারছো, আমারই কওমে এদের বিশ্বাসই হয় না, তুমি একটু দেখাইয়া দাও। তখন সাগরকে আল্লাহ আদেশ করলেন, পানি ঢেউয়ে বাইরিয়া নদীর কিনারার মধ্যে ফেরাউনের লাশ এনে ফেলাইলো। ভাইরা বন্ধুরা, এবার বাদশাহ এই ফেরাউনের প্রতি তখন মিশরের রাজা খুশি হয়ে গেছে, ভিতরে ভিতরে মহা খুশি। ফেরাউন এইবার বন্ধু হামানকে বলতেছে, দোস্ত, আমার টার্গেট অনেক দূরে, এখানে নয়। আমি শুধু মিশরের বাদশাহ হতে চাই না, বরং আমি তামাম দুনিয়ার বাদশাহ হতে চাই। শুধু বাদশাহ না, আমি মানুষের মালিক হতে চাই, প্রভু হতে চাই। নাউজুবিল্লাহ। টার্গেট বড় কত দূর, কত বড় স্পর্ধা, কত বড় টার্গেট। তার কয়, আমি খালি রাজা হইতে খুশি না, বরং আমি প্রভু হইতে খুশি, আমি তাদের মানুষের রব হয়ে যাব। ভাইরা বন্ধুরা, আমান বলতেছে, দোস্ত, এত তাড়াতাড়ি এমন স্বপ্ন দেখা ঠিক নয়। দোস্ত, একটু নিজে নিজে চিন্তা করে দেখো, কি ছিলা, কি হয়েছ, এখনই তুমি আবার নিজের খোদা বলে দাবি করবা, এটা কেমন করে সম্ভব? ফেরাউন কয়, না না, আমার চিন্তা, আমার টার্গেট বড় দূরে, অনেক দূরে, বড়। এখানে আমি যদি ক্ষান্ত হয়ে যাই হবে না। এবার তুমি বলো, আমার উদ্দেশ্য পূরণ করার জন্য কি করা লাগবে? উদ্দেশ্য পূরণ করতে হলে আগে তোমাকে রাজা হওয়া লাগবে, রাজা, ঈশ্বরের রাজা হতে হবে। ভাইরা বন্ধুরা, এভাবেই দিন চলে। একদিন ফেরাউন বাদশাকে, রাজাকে বলতেছে, রাজা, জাহাপনা, জনগণের দিকে একটু খেয়াল করা উচিত। মানুষ বড় কষ্টে আছে, জীবিকা নাই, অর্থের অভাব। যদি 2 বছরের জন্য খাজনা মওকুফ করে দেওয়া হয়, টার্গেট নিছে
2 বছরের জন্য যদি খাজনা মওকুফ করে দেওয়া হয় তাহলে জনগণ আপনার প্রতি বড় খুশি হবে, বড় খুশি হবে। রাজা বলতেছে এটা কেমন করে সম্ভব? 2 বছর যদি খাজনা মওকুফ করা হয় তাহলে রাজ্য চলবে কেমন করে? বন্ধুরা জন্য বলতেছিলাম, যুবক, এই ফেরাউন কিন্তু মূলত মিশরের লোক নয়, বাসিন্দা হলো বলকের। বের হয়েছিল কাজের সন্ধানে তালাশ করে করে রাজদরবারে ঢুকলো, মিশরের রাজদরবারে ঢুকলো, গোরস্থানের কবরস্থানের দারোয়ান হলো, সেখান থেকে এখন শহরের কোতোয়াল। এরপরে এখন বাদশারে বলতেছে, বাদশা ঝাঁপনা, জনগণের 2 বছরের জন্য খাজনা মওকুফ করে দেওয়া হোক। বাদশা বলতেছে কেমন করে সম্ভব? ঠিক আছে, নাও, তোমার খাতিরে 1 বছরের জন্য খাজনা মওকুফ করে দেওয়া হলো। রাজ্য চলবে কেমন করে? এবার ফেরাউন বলতেছে, জাহাপনা, আমিও তো ভাবতেছি রাজ্য তো চলা দরকার, রাজ্যেরও তো অনেক প্রয়োজন। ঠিক আছে, 2 বছরের জন্যই জনগণের খাজনা মওকুফ। 1 বছরের খাজনা আপনি দিলেন, আর 1 বছরের খাজনা আমি দিব জনগণের পক্ষ থেকে রাষ্ট্রীয় তহবিলে। দিয়াও দিল 2 বছর খাজনা মওকুফ, 1 বছর বাদশা করেছি, আর 1 বছর ফেরাউন তার নিজের থেকে খাজনা তহবিলে জমা রেখেছে। জনগণের ভিতরে তার জন্য, জনগণের মধ্যে তার জনপ্রিয়তা দিন দিন বাড়তে লাগলো। মুখে মুখে ফেরাউনের প্রশংসা। বাদশাও তার উপরে খুশি, রাজাও তার উপরে খুশি। কেমন করে সম্ভব? নিজের তহবিল থেকে মানুষের খাজনা পরিশোধ করছে, বাদশাও তার উপরে মহাখুশি। আমার ভাইয়েরা, বন্ধুরা, এক পর্যায়ে হঠাৎ করে বাদশার প্রধানমন্ত্রী অসুস্থ হয়ে মারা গেল। বাদশা খুশি হইয়া তার প্রধানমন্ত্রীর দায়িত্ব বাদ দিয়া দিল। তার সর্বদিক চতুর্মুখী গুণের দিকে খেয়াল করে বাদশা তারে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়ে দিল। আর প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর সেও সুচারুরূপে দায়িত্ব পালন করা শুরু করে দিল। সুন্দরভাবে দায়িত্ব পালন করে বিচার আচার সব কিছুর ক্ষেত্রে ফেরাউন ছিল অনন্য। একমাত্র আল্লাহর সাথে ক্ষুধাদ্রোহিতা ব্যতীত, আল্লাহর অবাধ্য হওয়া ব্যতীত ফেরাউনের আর কোনো লাইনে তেমন কোনো দোষ ছিল না। বিচার বিভাগ ছিল তার বড় সুন্দর, সুষ্ঠু, তদন্ত, ন্যায় বিচার করত, গরিবের পক্ষে থাকতো, অসহায় মানুষকে সাহায্য করত। এই ছিল ফেরাউনের বিশেষ বিশেষ গুণ। দরিদ্র, অসহায়, দুর্বল মানুষের পক্ষ নিত ও তাদেরকে সাহায্য করত। সাধারণ জনগণ তার ভক্ত ছিল। দেশ চালাইতেছে, ভালো কথা, দেশ চালাইতেছে। এবার প্রধানমন্ত্রীর দায়িত্ব তার কাছে। কিন্তু হামানকে বারবার বলতেছে, দোস্ত, আমার প্রধানমন্ত্রী শুধু আমার টার্গেট নয়, বাদশাহ রাজা হওয়া শুধু টার্গেট নয়, খোদা হওয়া আমার টার্গেট। নাউজুবিল্লাহ মিন যালিক। ফেরাউন কয়ে বাদশাহ হওয়া টার্গেট নয়, রাজা হওয়া টার্গেট নয়, খোদা হওয়া হলো টার্গেট। হামান কয়ে, দোস্ত, সবর কর, তাড়াহুড়া করবি না। এই মুহূর্তে যদি নিজের খোদা কয়া দাবি করো, কেউ মানবে না, কেউ তোরে মানবে না। আগে পরিবেশ তৈরি করা লাগবে। কেমনে? আগে রাজা হয়ালো না, দেশ চালাইতেছে, প্রধানমন্ত্রীর দায়িত্ব সুন্দরভাবে পরিচালনা করে। এর ভিতরে একদিন বাদশা অসুস্থ হয়ে গেল। এক ইতিহাসে আছে, বাদশা নিজেই অসুস্থ হওয়ার সময়, অসুস্থ হয়ে যখন দেখলো বাদশা নিজেই মৃত্যুর পথের যাত্রী, কোনো সন্তান নাই, তারপরে দেশের রাজা কে হবে? রাজা নিজেই তখন ফেরাউনকে ডাইকা জনগণকে লইয়া, মন্ত্রী পরিষদ লইয়া ফেরাউনকে অর্থাৎ ওই কামুসকে তার দায়িত্বে বসায় দিয়া গেল। আরেকটা ইতিহাসে পাওয়া যায়, বাদশা মারা গেল, কাউকে দায়িত্ব দিয়া গেল না। এরপরে এলাকার মানুষজন, জনগণ সহ সবাই, মন্ত্রী পরিষদ মিলে ফেরাউনের প্রতি মানুষের ভক্তি আর শ্রদ্ধার দিকে খেয়াল করে এক বাক্যে সর্বসম্মতিক্রমে ফেরাউনকে বাদশা বানায় দেওয়া হলো, রাজা বানায় দেওয়া হলো। জনগণ মহাখুশি।
সবাই তো তার উপরে খুশি, কারণ প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে নিয়ে পিছনে যতগুলি দায়িত্ব সবগুলি দায়িত্ব সুন্দরভাবে সম্পন্ন করেছে। সর্বসম্মতিক্রমে মিশরের বাদশাহ, মিশরের রাজা হয়ে গেল ফেরাউন, যার নাম হলো কাবুস। ভাইরা বন্ধুরা, এবার রাষ্ট্র ক্ষমতার পূর্ণ মালিক প্রধানমন্ত্রী বানাইল তার বন্ধু হামান রে। হ্যাঁ, রাজা হইয়াই বন্ধু হামান রে প্রধানমন্ত্রী বানাইল ফেরাউন। এবার ডাক দেখো দোস্ত আমার, টার্গেট আমার খোদা, টার্গেট আমার খোদা। এবার বল কি করব? জনগণকে বলি আমারে খোদা কইয়া সেজদা করুক, যদি না করে তাহলে হত্যা করে ফেলবো। হামান কয়ে পাগল হইলি নাকি? পাগল, কয়জন্য তুই হত্যা করবি? বিদ্রোহ যখন শুরু হবে তখন হত্যা করবি কয়জনকে? অতএব না না, তোর এই চিন্তা বাস্তবায়ন করার জন্য আগে পরিবেশ তৈরি করে নে। কয় কেমনে? কয় পরিবেশ তৈরি করার একমাত্র পথ হামানে বুদ্ধি দেয়, দুষ্ট বুদ্ধি দেয়। কি বুদ্ধি দেয় শুনেন? কয় প্রথম নম্বর কাজ হলো তুই এলাকার মানুষকে, দেশের মানুষকে তুই মূর্খ বানাইতে হবে। মূর্খ, লেখাপড়া বন্ধ করে দেওয়া লাগবে, শিক্ষা দীক্ষা বন্ধ করে দেওয়া লাগবে, মাদ্রাসা বন্ধ করে দিতে হবে, স্কুল কলেজ বন্ধ করে দিতে হবে। মানুষ যেন শিক্ষার আলো থেকে দূরে সরে মূর্খ হয়ে যায়, মূর্খ হয়ে যায়। আল্লাহর পরিচিতি যেন তাদের অন্তরে না থাকে, আল্লাহর পরিচয় যেন তারা না জানে না শোনে। তখন যখন আল্লাহ কি জিনিস জানবেই না নিজেরে, তখন যদি তুমি খোদা করে দাবি করো তাহলে মানতে কোনো অসুবিধা হবে না। টার্গেটটা দেখছেন? এজন্যই নাস্তিকদের টার্গেট হলো, নাস্তিকদের টার্গেট বাংলাদেশের জমিনেও যারা আল্লাহর নাম নেওয়া বন্ধ করার পায় তারাই লিপ্ত রয়েছে। আল্লাহর পরিচিতি যেই শিক্ষা হয়, এই শিক্ষা যারা বন্ধ করতে চায় এরা ফেরাউনের থিওরি গ্রহণ করেছে, হামানের থিওরি গ্রহণ করেছে, হামানের থিওরি গ্রহণ করেছে। ওরা মুসলমানের রক্ত এদের গায়ে নাই, এদের গায়ে রক্ত হলো হামানের রক্ত, এদের গায়ে রক্ত হলো ফেরাউনের রক্ত। যারা কোরআন হাদিসের লেখাপড়া বন্ধ করে আল্লাহর পরিচিতি বন্ধ করে দিতে চায়, আল্লাহর পরিচিতিরা মানুষের অন্তর থেকে মুছে দিতে চায়, এদের গায়ে রক্ত হলো ফেরাউন হামানের রক্ত। নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই এই কথা। এটা আজকের থিওরি নয়, এটা আজকের ষড়যন্ত্র নয়, বহু আগের ষড়যন্ত্র। আমার ভাইয়েরা বন্ধুরা, ফেরাউন বলতেছে দোস্ত তাহলে এমনই করো। এবার ফেরাউন আদেশ জারি করলো, আমার দেশে যারা বেকার তাদেরকে বেকার ভাতা দেওয়া হবে, বেকার ভাতা দেওয়া হবে, বেকার ভাতা। এই বেকারদের জন্য বেকার ভাতা সর্বপ্রথম উদ্যোগ নিল। বেকার থাকলে অসুবিধা নাই, তোমারে ভাতা দেওয়া হবে। আরে এই ভাতা কোত্থেকে দেওয়া হবে? শিক্ষা ব্যবস্থার, শিক্ষার যে ফান্ড আছে, ওই বাজেট আছে, ওই শিক্ষার বাজেট থেকে বেকারদেরকে ভাতা দিবে। শিক্ষার বাজেট কমাইয়া দেওয়া হবে, বেকারদের ভাতা বাড়াইয়া দেওয়া হবে। তাহলে আর মানুষ শিক্ষা দীক্ষা করে কি লাভ? টাকা পয়সা খরচ করে কি লাভ? বেকার থাকবে, অসুবিধা নাই। বাদশা তো আমাদেরকে খাওয়াবে, পড়াবে, সবকিছু বাদশা দিবে। লেখাপড়ার প্রতি মানুষের আগ্রহ, লেখাপড়ার প্রতি মানুষের যে আগ্রহ সেটা নষ্ট করে দেওয়ার জন্যই প্রথমে এই উদ্যোগ নিল। আস্তে আস্তে সহজে কম কম, যেন প্রথম ফুল টার্গেট না নিয়ে অল্প করে ডোজ দেওয়া শুরু করছে সহনীয় পর্যায়ে। মাদ্রাসা শিক্ষার প্রতি সরকারের কোনো অনুদান নাই, অনুদান সরকারের কোনো বাজেট নেই, সরকারের কোনো বিল পাস নেই। মানুষ যেন এই কথা কোয়া দরকার নাই, মাদ্রাসা বন্ধ করো, মাদ্রাসা বন্ধ করো, মাদ্রাসা বন্ধ করো, এটা বলা দরকার নাই। ওদেরকে বাজেট দেওয়া বন্ধ করে দাও, ওদেরকে তহবিল, ওদের তহবিল দেওয়া বন্ধ করে দাও, কোথা থেকে কোন থেকে তাদের টাকা পয়সা আছে এগুলা বন্ধ করে দাও। আমরা কেন বলবো মাদ্রাসা বন্ধ করো? আমরা এই টাকার উৎস বন্ধ করে দিব, মাদ্রাসা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কিন্তু হারামিরা, ওই নাস্তিকরা, এরা জানেই না এই দ্বীনি শিক্ষা
মাত্র সাধারণ একটা উসিলা। মূলত এই প্রতিষ্ঠানগুলি মূলে চালান আল্লাহ, কারণ এই প্রতিষ্ঠানের মূল ভিত হলো আল্লাহর পরিচিতি আর আমার নবীর আদর্শ। অতএব এই দিনই শিক্ষা প্রতিষ্ঠান এগুলা দুনিয়াতে টিকায় রাখার জিম্মাদার আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লেলিনের আদর্শ শেখানো হয় না, কার্ল মার্ক্সের আদর্শ শেখানো হয় না, মাও সেতুংয়ের আদর্শ শেখানো হয় না, এখানে বাইবেল পড়ানো হয় না, এখানে অমুক তমুক বই পড়ানো হয় না, কোনো পড়ানো হয় আল্লাহর কালাম, পড়ানো হয় আল্লাহর কালাম, শিখানো হয় আল্লাহর কালাম, শিক্ষা দীক্ষা সবকিছু পড়ানো হয় আল্লাহর কালাম আর আমার নবীর আদর্শ। আর আল্লাহ বলেন আমার কালামকে এই দুনিয়ায় টিকায় রাখা, আমার কালামকে এই দুনিয়ার মধ্যে টিকায় রাখার দায়িত্ব আমি কোনো মানুষের হাতে দেই নাই, এই দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অতএব যেই সকল মাদ্রাসাগুলোতে আল্লাহর কালাম পড়ানো হয়, আল্লাহর কালাম বোঝানো হয়, আল্লাহর কালাম শেখানো হয়, ওই প্রতিষ্ঠানগুলা টিকায় রাখার জিম্মাদার আল্লাহ নিজে। তুমি উৎস বন্ধ করে দিলে কি হবে? আজ পর্যন্ত এরকম ভাবে উদ্যোগ নিয়ে কয়টা মাদ্রাসা বন্ধ করতে পারছে? কুদরতি ইশারায় চলতেছে। ভাইয়েরা বন্ধুরা জন্য বলতেছিলাম, হামান বলতেছে দোস্ত সাবধান, এটা কর। মানুষের আগ্রহ আস্তে আস্তে কমায় দিল। এখন বেকারের সংখ্যা বেড়ে গেল, বেকারের সংখ্যা বেড়ে গেল। কয়েক বছরের ভিতরে দেখা গেল স্কুল কলেজের সংখ্যা কমে গেছে, শিক্ষা দীক্ষা কমে গেছে, বেকারের সংখ্যা আস্তে আস্তে বেড়ে গেছে। হামান কয় দোস্ত আমাদের টার্গেট সফল, যে লাইনে আগাইতেছি এটাই ঠিক, এটাই ঠিক। বেশ কয়েক বছর পর বাদশাহ ওই হামান তার বন্ধু ফেরাউনকে বলতেছে দোস্ত এখন তুমি শিক্ষা ওপেন বন্ধ করে দাও, যে দূরে আছে এর দূরে আর করা যাবে না, প্রতিষ্ঠানগুলি বন্ধ করে দাও, কারণ প্রতিষ্ঠানে এমনি ছাত্র নাই, শিক্ষক নাই, দুই একজন যে আছে ও এটারে বন্ধ করে দিলে কেউ প্রতিবাদ করবে না, কারণ বেকার ভাতা পাইতেছে। কি পাইতেছে? বেকার ভাতা পাইতেছে। বন্ধ করে দিল, কোনো প্রতিবাদ নাই। তারপরে হামান বলতেছে চরিত্র নষ্ট করার জন্য যত যা কিছু আয়োজন আছে সব ওপেন করে দাও, মানুষ যেন আর মানুষ না থাকে, ওগুলারে হাইওয়ান বানিয়ে দাও, হাইওয়ান বানিয়ে দাও। চরিত্র নষ্ট করার যত আসবাব, যত সরঞ্জাম, গান বাজনা, নৃত্য নর্তকী সব ওপেন করে দিল, মদ গাঞ্জা ওপেন করে দিল। এখন আর মানুষ মানুষ নেই, মানুষ হয়ে গেছে হাইওয়ান। ইহুদিদের ওইটা একটা থিওরি। ইহুদিরা পৃথিবীর কোনো ইহুদি জাতি ছাড়া আর কোনো জাতিরে ওরা ফুল মানুষ মনে করে না। কাউকে অর্ধেক মানুষ মনে করে, কাউকে 1/3 মানুষ মনে করে, কাউকে 1/4 মানুষ মনে করে। কারণ ওরা মনে করে যে যাদের মধ্যে মনুষ্যত্ব নাই এরা আবার মানুষ হয় কি কেমন করে। আর এই মনুষ্যত্ব নষ্ট করার জন্য ইহুদিরা ওই তারা ছাড়া অন্য জাতিদের মনুষ্যত্ব নষ্ট করার জন্য যা যা করা দরকার, টাকা লাগলে টাকা, নারী লাগলে নারী দিয়া দিয়া মানুষের ক্যারেক্টার আর চরিত্র নষ্ট করে দিয়া হাইওয়ান, কাউরে অর্ধেক মানুষ বানায় রাখছে, অর্ধেক হাইওয়ান বানায় রাখছে, কাউরে 3 ভাগের 1 ভাগ মানুষ বানায় রাখছে, বাকি 2 ভাগ হাইওয়ান বানায় রাখছে। এই জন্য ইহুদিরা নিজের আরে মানুষ ছাড়া আর কাউরে ফুল মানুষ কয় না। ফেরাউনও হামানের থিওরি গ্রহণ করছে, নিজের যদি ক্ষুধা দাবি করতে হয় 1 নাম্বার হলো শিক্ষা ব্যবস্থা ধ্বংস করো, সমস্ত মানুষকে মূর্খ বানাও। কেউ যেন যদি শিক্ষিত থাকে তাহলে শিক্ষিত মানুষ কখনো তোমাকে মানবে না, ক্ষুধা বলে স্বীকার করবে না, সে তার শিক্ষার থিওরি দিয়া তোমার ক্ষুধাই বাতিল করবে। আর সাধারণ মানুষকেও শিক্ষার গুণ দিয়ে বুঝাই নিবে যে তুমি ক্ষুধা হতে পারো না। অতএব শিক্ষা দীক্ষা রাখা যাবে না, বন্ধ করে মূর্খ বানাও। এর পরে চরিত্র নষ্ট করে দাও, চরিত্র নষ্ট করার যত আসবাব সব ওপেন করে দিল। এখন আর মানুষ মানুষ নেই, সব হাইওয়ান। ফেরাউন দাবি করে উঠল আমি খোদা, আমি তোমাদের খোদা। এমনকি খালি খোদা কয় না, এই দেব দেবী হলো তোমাদের ছোট খোদা আর আমি হলাম বড় খোদা। নাউজুবিল্লাহি মিন যালিক। আনা রাব্বুকুমুল আ'লা। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ফেরাউন ঘোষণা করছে আনা রাব্বুকুমুল আ'লা, দেব দেবীগুলা ছোট খোদা আর আমি হলাম বড় খোদা।
আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আচ্ছা আমি আল্লাহ দেখতেছি কই পর্যন্ত তুই বাড়তে পারো। প্রথম খোদা দাবি করলে ধরলাম না, দেখি আর কদ্দুর বারস। এরপরে দেখি এখন কয় সবচেয়ে বড় খোদা হে, সবচেয়ে বড় খোদা হে। ফেরাউনের বংশের, কিপ্তি বংশের লোক সব তারা খোদাকে মান্য নিল, কিন্তু মুসা আলাইহিস সালামের বংশের লোক বনি ইসরাইল, তারা ইউসুফ আলাইহিস সালামের ধর্মের অনুসারী, তারা এক আল্লাহতে বিশ্বাসী, তারা ফেরাউনকে খোদা কইয়া মানল না, খোদা মানল না। বিধায় বনি ইসরাইলের উপরে শুরু হলো নির্যাতন। পুরুষদেরকে বানাইলো চাকর, আর বনি ইসরাইলের নারীদেরকে বানাইলো চাকরানি। কিপ্তি বংশের নারীদের চাকরানি হিসাবে বনি ইসরাইলের নারীদেরকে নিয়োগ দেয়, আর পুরুষকে চাকর হিসাবে, কিপ্তিদের চাকর হিসাবে নিয়োগ দেয়। অর্থাৎ রাষ্ট্রের যত নিকৃষ্ট এবং নিচু কাজগুলা বনি ইসরাইলদেরকে নিয়োগ দিয়ে করায়, আর উঁচু কাজগুলা কিপ্তিদেরকে দিয়া করায়। এইভাবে নির্যাতন চলছে ফেরাউনের পক্ষ থেকে বনি ইসরাইলের উপর। আমার ভাইয়েরা বন্ধুরা জন্য বলতেছিলাম, এইভাবেই চলছে চলছে। একদিন নীল দরিয়ার পানি শুকায় গেল, নীল দরিয়ার পানি শুকায় গেল। মানুষজন সবাই ফেরাউনের কাছে আইসা বলতেছে, ও আমাদের খোদা, নাউজুবিল্লাহ, তুমি যদি আমাদের খোদা হয়ে থাকো দরিয়ার পানি আনো, কারণ এই দরিয়ার পানি দ্বারা আমাদের পানির তৃষ্ণা, আমাদের পানির অভাব মিটাই। এই দরিয়ার, নীল দরিয়ার পানি দ্বারা আমরা ক্ষেত কামার চাষাবাদ করি, এই পানি দ্বারাই আমাদের জীবন। অতএব পানির ব্যবস্থা করো, পানির ব্যবস্থা করো। ফেরাউন কয় ঠিক আছে, আমি দেখতেছি। ফেরাউন তো ভালো করে জানে এই পানি আনার ক্ষমতা ওর নাই, পানি আনার ক্ষমতা ওর নাই। ও যে খোদা দাবি করে, এটা সম্পূর্ণ একটা ফাও কথা, মানুষকে একটা ধোঁকা দেয়া রাখছে। ভাইয়েরা বন্ধুরা, মানুষ কিছুটা তারে খোদা কয়া দাবি, খোদা মেনে নেওয়ার কিছুটা কারণও ছিল, যুক্তিও ছিল। হায়াত পাইছে 450 বছর, কোন রেওয়ায়েতে 400 বছর। একদিনের জন্য ফেরাউন কোনো অসুস্থ হয় নাই, এমনকি সর্দি কাশিটা পর্যন্ত ফেরাউনের হয় নাই, ঠান্ডা পর্যন্ত লাগে নাই ফেরাউনের। তার রাজমহলের পাশে একটা ছিল গাছ, এই গাছের পাতা দিয়ে সে মানুষের চিকিৎসা করত। এই চিকিৎসার দ্বারা মানুষ ভালো হয়ে যাইত। নীল দরিয়ার পানি শুকিয়ে গেল। এইবার ফেরাউন বুঝতে পারলো ধরা বনে খায়া গেছি, এখন পানি আনবো কেমন করে। রাতের অন্ধকারে পাহাড়ে চলে যায়, জঙ্গলে চলে যায়, গর্তের ভিতরে ঢুকে ফেরাউন আল্লাহর কাছে সেজদায় পড়ে কান্দে, আর কয় মালিক, আমি তো ভালো করে জানি আমি কেমন খোদা, তুমিও ভালো করে জানো আমি কেমন খোদা। আমি তো হলাম পাক্কা একটা বাটফার, আমি হলাম আস্তা একটা বাটফার, আমি হলাম আস্তা একটা চিটার। মানুষের কাছে খোদা কয়া দাবি করতে, খোদা কয়া প্রকাশ করতে আমার বড় ভালো লাগে গো মালিক। তুমি তো হলে আসল মালিক, আমি হলাম নকল মালিক। আল্লাহ, আমার মনের ইচ্ছাটা তুমি একটু পূরণ করতে দাও না। দুনিয়াতে আমার একটু খোদা, দুনিয়াতে আমার মানুষ খোদা কয়া ডাকুক, আমার মনের ইচ্ছাটা তুমি একটু পূরণ করতে দাও। আমি আখিরাত চাই না, আমি দুনিয়া চাই। আল্লাহ, আমারে দুনিয়াতে তুমি এই সুযোগটা দিয়ে দাও, আখিরাতে তুমি আমারে জাহান্নামের আগুনে জ্বালাইও, আখিরাতে তুমি আমারে শাস্তি দিও, আখিরাতের বদলা আমারে দুনিয়া তুমি দিয়া দাও। আল্লাহর কাছে যখন এইভাবে কান্দে, রব্বুল আলামিন তার এই দোয়া কবুল করে নিছে। বান্দা, ঠিক আছে, আখিরাত তুই চাইলি না, দুনিয়া চাইলি, নে আমি তোরে দুনিয়া দিলাম। দুনিয়াতে তোরে খোদা কয়া প্রকাশ করার মতো যোগ্যতাও দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথার উপরে আল্লাহ পাক তার এই দাবি, তার এই প্রস্তাব কবুল কইরা নীল দরিয়ায় পানির ব্যবস্থা করে দিলেন। পানি হয়ে গেছে, নীল দরিয়ায় পানি হয়ে গেছে। কান্দা, কেমন কান্না দিছে আল্লাহর কাছে, কান্দে কয় আল্লাহ আমারে দুনিয়া দিলাও, আখিরাত দিও না, আখিরাত লাগতো না, আমারে দুনিয়া দিয়া লাও। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার হায়াতের জীবন, এটা তুলনাই হয় না, নগণ্য। ওই হারামি তা তো জানে না, হারামি তা তো জানে না। আহা, হায় রে! আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের
ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আখিরাতের জীবন দেখার পরে জালেমেরা বলবে, হায় রে, দুনিয়ার 60-70 বছরের হায়াত, 100 বছরের, 400 বছরের, 500 বছরের, 1000 বছরের হায়াত আমার হয়তো একটা দুপুর বেলা, দুপুরের সময় হয় আমার বিকাল বেলা 1 ঘন্টা 2 ঘন্টা টাইম ছিল মাত্র। আখিরাতের হায়াতের তুলনায় নগণ্য, নগণ্য থেকে নগণ্য মনে হবে। আহাম্মক হলো ওই মানুষগুলি, নির্বোধ হলো ওই মানুষগুলি, যেই মানুষগুলি দুনিয়ার বদলা আখিরাত বরবাদ করে দিছে, দুনিয়া পাইয়া আখিরাত চাইরা দিছে। এরা ফেরাউনের মতো নির্বোধ আর বোকা ছাড়া কেউ না। ফেরাউন পারছে, নমরুদ পারছে আখিরাত বাদ। ফেরাউন আল্লাহ কাছ থেকে চাইয়াই নিয়ে গেছে, কয় আমার আখিরাত লাগতো না, আমার দুনিয়া দিয়ে লাও। আল্লাহ দিয়া দিছে। ওই অবস্থায় হযরত জিবরাইল আমিন মানুষের সুরত ধরে ওই গুহায় ফেরাউনের কাছে একটা বিচার নিয়ে আসলেন। মানুষের সুরত ধরে বলতেছেন, জাহাপনা, আমার একটা আবদার, আমার একটা বিচার। ফেরাউন কয়, কের বিচার? বিচার করা জায়গায় এটা নাকি? বলে, হয়, এটা এখানেই, বিচারটা এখানেই করতে হবে। বলে, আচ্ছা দরবারে চলো। তুমি কেডা? কয়, আমার পরিচয় জানা দরকার নাই, আগে আমার বিচারটা শুনেন। বলে, কি বিচার বলো? ফেরাউন যখন দেখছি নীল দরিয়া পানি জোয়ার হয়ে গেছে, পানি হয়ে গেছে, সে খুশি হয়ে বলতেছে, ঠিক আছে বলো, কি তোমার বিচার, কি তোমার আবদার, কি তোমার অভিযোগ? অভিযোগ হলো, কোন গোলাম যদি তার মালিকের অবাধ্য হয়, যে গোলামের প্রতি মালিকের অসংখ্য অগণিত নিয়ামত, অসংখ্য অগণিত মায়া, দরদ, ভালোবাসা, ত্যাগ, যে গোলামের প্রতি তার মালিকের অফুরন্ত নিয়ামত, যা চাইতেছে মালিক তারে তাই দিতেছে, যার দরকার পড়তেছে তাই পূরণ করতেছে, এরপরও যে গোলাম তার মালিকের অবাধ্য হয়, এর শাস্তিটা কি হওয়া উচিত আপনি একটু বলুন। ফেরাউনের খবর নাই, সে মনে করছে দুনিয়ার মালিক আর গোলামের প্রশ্ন লইয়া আসছে এই মানুষটা, হয়তো তার গোলামে তার সাথে এরকম খারাপ আচরণ করতেছে। কই এর শাস্তি হলো নীল দরিয়ার পানিতে ওরে চুবাইয়া মারা। জিবরাইল আমিন বলে, ভালো কথা, এইটা কি সঠিক বিচার? বলে, হ্যাঁ, এটাই সঠিক বিচার। তাহলে আপনি শুধু মুখে না, কথাটা আমার কাগজে লিখে দেন, কারণ আমার এরকম একটা বিচার করা লাগবে। আপনার যদি স্বাক্ষর থাকে, সিল থাকে, তাহলে বিচারটা আমার খুব আসান হবে। কয়, আমি কাগজ কলম এখন কই পাবো? জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরত ধরে তিনি বলেন, ব্যবস্থা আমার কাছে সব আছে, কাগজ কলমে ফেরাউন লিখে দিছে। যেই মালিক, যেই গোলাম মালিকের অবাধ্য হয়, অথচ ওই গোলামের প্রতি তার মালিকের অফুরন্ত নিয়ামত, এর শাস্তি হলো নীল দরিয়া পানিতে চুবাইয়া মারা। এই কথা কাগজে লিখিয়া ফেরাউন তার সাক্ষ্য উল্লেখ করে দিছে। এই কাগজটা জিবরাইল আলাইহিস সালাম নিজের কাছে লইয়া তিনি গুহা থেকে চলে আসলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, এরপরে ফেরাউনের মানুষ জনগণের সামনে যে হাজির হলো, জনগণকে বললো যে, দেখো আমি তোমাদের কেমন ক্ষুধা, তোমরা পানি চাইছো, নীল দরিয়া পানির ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহ পাক তারই দাবিটারে, তারই আবদারটারে আল্লাহ এমন কবুল করা করছে, আল্লাহ পাক এমনভাবে গ্রহণ করছে, কন্যা আজকে থেকে নীল দরিয়ার পানি তোর কোথায় উঠবো আর তোর কোথায় যাবে, তোর কোথায় জোয়ার হবে, তোর কোথায় ভাটা হবে, যেভাবে তুই বলবি এভাবে। এখন দেখা যায় ফেরাউনের কথায় নীল দরিয়ার পানির জোয়ার ভাটা হয়। মানুষজন তারে ক্ষুধা কোয়া আরো বাড়াইয়া দিছে, তাদের ইয়াকিন আরো বেড়ে গেছে যে ইনি আমাদের মেয়ের বড় খোদা, ইনি আমাদের আসল খোদা। হ্যাঁ ভাইরা, বন্ধুরা, এভাবেই চলছে, এইভাবেই চলছে, চালাইতেছে। কিন্তু তার ঘরে হযরত বিবি আসিয়া, তার স্ত্রী, বনি ইসরাইলের একজন অনিন্দ সুন্দরী, বিশ্ব সুন্দরী একজন নারী আসিয়া, রূপে গুণের সর্বদিক দিয়া তিনি অতুলনীয়, পুত পবিত্র, তারে পছন্দ করে ফেরাউন বিয়ে করেছিল।
আসিয়া কিন্তু তারে খোদা বলে মানতে রাজি না, আসিয়া কিন্তু তারে খোদা বলে মানতে রাজি না। এইভাবে ফেরাউন চালাইতেছে তার দরবার, চালাইতেছে খোদা বইলা চালাইতেছে। এর ভিতরেই জ্যোতিষীরা একদিন বলতেছে, বাহবনা আপনার রাজ্যে একটা বাচ্চা, আপনার রাজ্যে একটা সন্তান জন্ম নিবে, এই সন্তানের হাতে আপনার রাজত্ব যাবে, ক্ষমতা যাবে। এখনো সে দুনিয়া আসে নাই, এমনকি মার গর্ভে এখনো আসে নাই, এখনো সে বাবার উদরেই রয়েছে, বাবার পৃষ্ঠদেশেই রয়েছে, তার বাপ মার এখনো মিলন হয় নাই। আমরা জ্যোতিষী বিদ্যা পড়ে যা পড়লাম, যা জানলাম, তার হাতে আপনার ক্ষমতা যাবে। বাদশাহ তো জারি করলো, কয় কোন বংশের হবে, কয় বনি ইসরাইলের। জ্যোতিষীরা কয় বনি ইসরাইলের, বাচ্চাটা জন্মিবে বনি ইসরাইলে। ফেরাউন ঘোষণা দিল, বনি ইসরাইলের কোনো নারী পুরুষ আজ থেকে মিলামিশা করতে পারবে না। এই ফেরাউনের দরবারে, রাজ দরবারে গুরুত্বপূর্ণ এক পদে দায়িত্বে তিনি চাকুরি করতেন মুসা আলাইহিস সালামের আব্বা, যার নাম ইমরান, মা তিনি হলেন খাতুন। ইমরান মুসা আলাইহিস সালামের বাবা, তিনি তো রাজ দরবারে চাকরি করতেন। আদেশ জারি করলো, স্বামী স্ত্রী আর একজন আরেকজনের সাথে মিলামেশা নিষেধ। এখন তো মিলামেশা করার সুযোগ নাই, নিষেধ করে দিছে। মুসা আলাইহিস সালামের আম্মা গভীর রজনীতে একদিন স্বামীর খুঁজে রাজ দরবারের ভিতরে ঢুকে গেলেন। গভীর রাত, দেখেন দরবারে স্বামী একা, আর কেউ নাই। মুসা আলাইহিস সালামের আম্মা স্বামীর কাছে গেলেন, কেউ নাই, নিরিবিলি রাত, গভীর। স্বামী স্ত্রীর ভিতরে একটা কামভাব জাগলো, গোপনে তারা একে অপরে মিলিত হয়ে গেলেন। এরপরে দ্রুত মুসা আলাইহিস সালামের আম্মা চলে আসলেন। ভাইরা বন্ধুরা, পরের দিনই জ্যোতিষীরা জানায় দিছে বাচ্চাকে, বাচ্চা যাবো না। খবর বড় খারাপ, যেই বাচ্চার হাতে আপনার ক্ষমতা যাবে, এই বাচ্চা এখন আর বাবার পৃষ্ঠদেশে নাই, বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের উদরে চলে আসছে। কষ্টি কোন ফাঁকে কি হইলো তালাশ করে দেয়, কোনো খবরই নেই। মূলত তার রাজ দরবারই ঘুরে গেছে ঘটনা। ওই রাত্রেই মুসা আলাইহিস সালাম বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের উদরে চলে গেছেন। কিন্তু ফেরাউন এবার আদেশ জারি করেছে, হায়রে সর্বনাশ, এখন দেখো তোমরা তাড়াতাড়ি করে কোন মহিলা গর্ভবতী হইতেছে, যে মহিলা গর্ভবতী হয় সাথে সাথে তার গর্ভপাত করাও, অথবা তারে হত্যা করো, তার পেটের বাচ্চারে নষ্ট করো। এই কিপ্তি বংশের মহিলারা, ফেরাউনের বংশের মহিলারা, বনি ইসরাইলের বংশের নারীদের এই কারা গর্ভবতী হয়েছে তাদের তালাশে বের হয়ে গেল। আল্লাহ পাক পৃথিবীতে দুইজন নারী, দুইজন মার সন্তান পেটে আসার পরেও তাদের পেটটাকে আল্লাহ এমনভাবে রাখছিলেন যেন কেউ বুঝতে না পারে যে পেটে সন্তান আছে। এক হলো উম্মে মুসা, আরেক হলেন উম্মে ঈসা। এক হলেন মুসা আলাইহিস সালামের আম্মা, আরেক হলেন হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা। এই দুজন মায়ের পেট স্বাভাবিক ছিল সন্তান পেটে আসার পরেও। এজন্য কিপ্তি নারীরা মুসা আলাইহিস সালামের আম্মাকে দেখছে, কিন্তু বুঝতে পারে নাই পেটে বাচ্চা ছিল। আল্লাহর কুদরতে যে বাচ্চা ভূমিষ্ঠ হলো, মুসা আলাইহিস সালামের জন্ম হলো, নীল দরিয়ায় ভাসাই দিলেন আল্লাহর হুকুমে। এই কাঠের বাক্স যায় ফেরাউনের দরবারে যায় লাগলো। ভূমিষ্ঠ হওয়ার পরেও একে একে জানাই দিল। জ্যোতিষীরা কইল, এখন মার পেট থেকে বাচ্চা দুনিয়াতে আইছে। ফেরাউন আদেশ জারি করলো, যত শিশু বাচ্চা আছে বনি ইসরাইলের জবাই করো। একদিনই 70,000 শিশু বাচ্চা জবাই করছে। এরপরও মুসা আলাইহিস সালামকে পায় নাই। আল্লাহ পাক বলছে মুসার মাকে, ফাআউহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। ও মুসার মা, মুসাকে নীল দরিয়া ভাসায় দাও। বাক্সের মধ্যে বইরা তিনি ভাসায় দিলেন। ফেরাউনের ঘাটে আইসা লাগলো। আসিয়া ঘাট থেকে তুললেন। সন্তান চাঁদের মতো চেহারা, এত সুন্দর, নবী তো চেহারা সুন্দর হবেই। মা লাগলো, সন্তান বানায় পালার আগ্রহ জাগলো। ফেরাউনকে আমার ভয় লাগে, ইডে নিয়ে আবার ওই বাচ্চা, যেই বাচ্চা দুনিয়াতে আইসে আমার জ্যোতিষীরা বলছে যে যার হাতে আমার ক্ষমতা যাবে। আসিয়া বলতেছেন, তোমার মাথা পাগল হইছে? ওরা বলছে বাচ্চারা বনি ইসরাইলের হবে। যদি এই বাচ্চা বনি ইসরাইলের হইতো তাহলে বাক্স এইদিকে আসার কথা না। বনি ইসরাইল থেকে এই দিকটা হলো নদীর স্রোতের উল্টা,
স্রোতের উল্টা আসে কেমনে? বনি ইসরায়েলের বাচ্চা হলে স্রোতের বাইলে স্রোতের তালে তালে ওইদিকে যাইতো, উল্টা আসতো না। অথচ আল্লাহর কুদরত, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসার মা নদীতে বাক্স রাখার সাথে সাথে ওই নীল দরিয়াকে আল্লাহ আদেশ করেছিলেন, তুমি স্রোতের উল্টা দিকে বাক্স চালায় দাও। আল্লাহর কুদরতে স্রোতের উল্টা আসছে। আর এই যুক্তি দিয়া আসিয়া ফেরাউনকে বুঝাইয়া দিছে যে না, এই বাচ্চা বনি ইসরায়েল হইতেই পারে না, কারণ যুক্তিতে ধরে না। স্রোতের উল্টা কেমনে আসবে? উল্টা তো আনাইছেন আল্লাহ। মানুষের যুক্তি যেখানে শেষ, আল্লাহর কুদরত সেখানে শুরু হয় মাত্র। কাদিরে কুদরত দারি খরচে খাহি আকুনি, কাদিরে কুদরত দারি খরচে খাহি আকুনি, মুর্দা রাজা हम तो बख्शी जिंदा राबे जाकुनी, मुर्दा राजा हम तो बख्शी जिंदा राबे जाकुनी, कादिरे कुदरत दारी बरकमाल अंता रब्बी अंता हसबी जुल जलाल। ভাইরা বন্ধুরা, মুসা আলাইহিস সালামের শিশুকাল কাটলো ফেরাউনের রাজ দরবারে। এরপরে তিনি আস্তে আস্তে বড় হলেন। ভাইরা আমি ওই দিকে আর যাব না, লম্বা কথা। আস্তে আস্তে বড় হলেন। ফেরাউনের কাছে তিনি একত্ববাদের দাওয়াত পেশ করলেন। ফেরাউন বলতেছে না না, তোমার খোদা কি করে? আমার খোদা মানুষকে হায়াত দেয়, মানুষকে মৌত দেয়। ফেরাউন কয় আমিও হায়াত মৌত দিই। জেলখানা থেকে দুইজন মানুষ এনে একজনকে হত্যা করলো আর একজনকে বাঁচায় দিল। মুসা আলাইহিস সালাম বলতেছে আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিকে উঠায়, পশ্চিম দিকে অস্ত নেয়। তুমি যদি পারো পূর্ব দিক থেকে নয় পশ্চিম দিক থেকে সূর্য উঠাও। ফাবুহিতাল্লাযী কাফার, ফেরাউন তখন হতভম্ব হয়ে গেল, জবাব দিতে পারলো না, জবাব দিতে পারলো না। ফেরাউন হামানকে উঁচু একটা ইমারত তৈরি করলো। ওই উঁচু ইমারত তৈরি করে ওইখান থেকে তীর মাইরা আল্লাহকে শেষ করার জন্য তীর মারলো। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন তীরের মাথার মধ্যে তোমরা একটু রক্ত লাগায়া দাও, ওর খাহেশটা পূরণ করতে দাও। তীর যখন ফিরে আসলো, তীরের মাথায় রক্ত। ফেরাউন বলতেছে এই যে দেখো মুসার খোদারে মেরে ফেলছি, তীরে রক্ত। আল্লাহ পাক কয়ে রে জিব্রাইল, একটা পাখা দিয়া এর উঁচু ইমারত ধ্বংস করে দাও। ধ্বংস করে দেওয়া হলো। ভাইরা বন্ধুরা, মুসা আলাইহিস সালাম কিপ্তি বংশের এক লোক আর বনি ইসরাইলের এক লোক, দুইজনে লাগছে ঝগড়া। এই দুইজনের ঝগড়া থামাইতে যায় তিনি দুজনকে একটু থাবা দিলেন। কিপ্তি বংশের ওই মানুষটারে বলতেছেন বেটা যা আহাম্মক, ঝগড়া করে নাকি? এইভাবে আস্তে করে থাবা দিছেন। ঝগড়া ভাঙানোর জন্য মানুষ আস্তে করেই থাবা দেয়, আস্তে করেই শাসন করে। কিন্তু এতটুকুতেই লোকটা মারা গেল। মুসা আলাইহিস সালাম সাথে সাথে বলতেছেন তুমিও তাড়াতাড়ি ভাগো, আমিও ভাগি। এত মরে গেছে, আমি তো বুঝতে পারিনি মরে যাইব। এইবার ফেরাউন যে লোকটারে মারা হইছে এ ছিল রাজ বাবুর্চি। ফেরাউন তালাশ শুরু করে দিল, কে আমার বাবুর্চিরে মারলো? কেউ পায় না, কেউ পায় না, কোনো খোঁজ খবর নেই কেডায় মারছে। পরের দিন মুসা আলাইহিস সালামের বংশের এই লোকটাই আরেক লোকের সাথে ঝগড়া লাগাই দিছে। মুসা আলাইহিস সালাম কে দেখে সে আবার ডাক দিছে, মুসা আমারে বাঁচাও। মুসা আলাইহিস সালাম গেছে, এই মিয়া গতকালকে তুমি ঝগড়া করছো, আমি বাঁচাই দিলাম, আজকে আরেকজনের সাথে ঝগড়া করছো, লাগাই দিছো, তাহলে তো তুমি লোকটা বেশি ভালো না? যখন এমন বলছেন তখন উনার বংশের এই লোকে কয়ে এ ভয় পেয়ে গেছে, রে মুসা তো মনে হয় আমার সাথে ক্ষেপে গেছে, এখন কি আবার আমারে মেরে ফেলে কিনা। কয়ে মুসা তুমি কি এখন আজকে আবার আমার হত্যা করে ফেলবা নাকি? গতকাল যেভাবে অমুকে হত্যা করছো। এই কথা বলতে ওই লোকটা, যে লোকটার সাথে ঝগড়া করতেছিল, সে জেনে ফেলছে যে গতকালকের এই বাবুর্চি, শাহী বাবুর্চির হত্যাকারী মুসা। এ দূর দিকে ফেরাউন্ডে জানাই দিছে যে আপনার বাবুর্চির হত্যাকারী তো মুসা। আল্লাহ পাক সাথে সাথে বলতেছেন মুসা তুমি তাড়াতাড়ি করে রাতের অন্ধকারে বনি ইসরাইলদেরকে নিয়ে পালায়া যাও। রাতের অন্ধকারে মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে তিনি মিশর ছেড়ে পালায়া যাইতেছেন। ফেরাউন খবর পেয়ে গেল, পিছনে সেও দাওয়া করলো মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য, মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য। লোহিত সাগরের পারে যে মুসা নবী, তিনি তো দেখতেছেন একদিকে সাগর আর একদিকে ফেরাউনের বাহিনী আসতেছে। আল্লাহ এখন কি করব? এলাকার ওনার গোষ্ঠীর লোকেরা বনি ইসরাইলরা কয় নবী গো এখন কি করব? আমরা তো মনে হয় ধরা খেয়ে গেলাম, আমরা তো মনে হয় ধরা খেয়ে গেলাম। নবী বলে লা কাল্লা, না এমনটা হতেই পারে না, আল্লাহ আমাদেরকে রাস্তা দেখাবেন। আল্লাহ বলতেছে মুসারে লাঠি দিয়ে আঘাত করুন এই লোহিত সাগরে। 12টা রাস্তা হয়ে গেল, নদী পার হয়ে গেলেন। ফেরাউন বাহিনী লইয়া আইসা দেখি কত সুন্দর রেডিমেড রাস্তা, রেডিমেড রাস্তা। একবার মন চায় সে রাস্তা দিয়ে যাবে, আরেক মনে কই যাইস না
যাইস না, তুই দেখতেছো এটা তোর রাস্তা, মূলত এটা রাস্তা নয়, এটা তোর জম। আল্লাহ পাক জিব্রাইল আলাইহিস ইসলামকে ঘোড়ার পিঠে মানুষের সুরত ধরাইয়া তিনি ওই পানি দিয়া ঘোড়া চালায়া দিছেন, ওই রাস্তা দিয়ে ঘোড়া চালায়া দিছেন। এইটা দেখে ফেরাউনের আগ্রহ জাগলো, সেও তার ঘোড়া চালায়া দিল। জিব্রাইল আলাইহিস ইসলামের ঘোড়ার পিছনে মাঝখানে যাওয়া মাত্রই আল্লাহ কয় পানি রে, তোর খালিকার মালিক কই মালিক তুমি, কয় আর দেরি করবি না, এখনই ওই বেঈমানরে তোরা হত্যা কর। পানির সাথে সাথে মিলে গেল সা সা আওয়াজে দুদিকের পানি মিলে পানির নিচে সমাধি হয়ে গেল। যখন পানিতে চুবায় চুবায় ফেরাউন মরতেছে, তখন মুসা আলাইহিস সালাম দেখতেছেন, আর মুসা আলাইহিস সালামের ডাক দিয়ে বলতেছে, মুসা তোমার খুদার উপর ঈমান আনলাম, তোমার খুদার উপর ঈমান আনলাম, আমারে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল কয়, জিব্রাইল যাও, ওর হাতের লেখা সার্টিফিকেট যে কাগজে ছিল ও কাগজটা ওর চোখের সামনে দেখাও। তখন জিব্রাইল আলাইহিস সালাম এসে বলতেছে, শুন, তওবা করার মেয়াদ শেষ, টাইম শেষ, এখন আর আমি ঈমান আনলাম এই কথা বইলে কোনো লাভ নাই। তোর আইনেই তোর শাস্তি হচ্ছে, তোর দেওয়া আইনেই তোর শাস্তি হচ্ছে। বলে কি? কয় যে দেখ কাগজ। অবাধ্য গোলামের শাস্তি কি হওয়া উচিত? নীলদরিয়ার পানিতে, লোহিত সাগরের পানিতে চুবায়া মারা উচিত, এই সিদ্ধান্ত তোর। অতএব তুই দেখ, তোর সিদ্ধান্ত মোতাবেক তোরে পানিতে চুবায়া মারা হচ্ছে। প্রিয় হাজিরিন, সেই ফেরাউনের মৃত্যু হয়ে গেল। আর বনি ইসরাইল এরা বিশ্বাস করে না, কই এত বড় দাপটওয়ালা দুর্ধর্ষ ফেরাউন পানির তলে মরে গেছি গা। বনি ইসরাইল এরা আসছিল আরেক বিয়ারা জাতি। কয় নবী গো, আমরা বিশ্বাস হয় না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে, আল্লাহ এরা যে তুমি মারছো, আমারই কওমে এদের বিশ্বাসই হয় না, তুমি একটু দেখাইয়া দাও। তখন সাগরকে আল্লাহ আদেশ করলেন, পানি ঢেউয়ে বাইরিয়া নদীর কিনারার মধ্যে ফেরাউনের লাশ এনে ফেলাইলো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, ফেরাউনের লাশটাকেও আমি আল্লাহ কি করলাম, এরকম ভাবে তাদের জন্য নিদর্শন বানায় রাখলাম তাম পৃথিবীর মানুষের জন্য। আজও ফেরাউনের ওই লাশ মিশরের পিরামিডে অক্ষত রয়েছে, মানুষকে নিদর্শন। তুমি জুলুম যতই বড় জালিমই তুমি হও, জুলুমের শেষ তোমার হাতে নয়, জুলুমের শেষ আমি আল্লাহর হাতে। কোনো জালেম রেহাই পাই নেই, কেউ পাবেও না। আল্লাহ আমাদের সবাইকে সব ধরনের জুলুম থেকে বাঁচার তৌফিক দান করুন।